জনপ্রতিনিধিদের এসআইআর ক্যাম্পে যাওয়ার জন্য ভার্চুয়াল মাধ্যমে বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বার্তা মতনই কাজ এবার শুরু করেছেন দিলীপ মণ্ডল। এসআইআর ক্যাম্পে গেলেন দিলীপ মণ্ডল। বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক তথা পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল তিনি কাজ খতিয়ে দেখেন ক্যাম্পে গিয়ে। প্রতিনিধি রাজীব নস্কর রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, কি জানা যাচ্ছে? দেখো, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক ব্যানার্জি ভার্চুয়ালের মাধ্যমে নেতৃত্বদের নিয়ে বৈঠক করে। প্রতিনিধিদের যে এসআইআরকে সেই ক্যাম্পে ভিজিট করার কথা বলে দিয়েছিলেন প্রতিনিধিরা বিধানসভা ও লোকসভা কেন্দ্রের। সেই মতন আজকে বিষ্ণুপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল এসআইআর ক্যাম্পে ভিজিট করেন এবং তিনি বলেন যে আমাদের 70% কাজ এগিয়ে গিয়েছে। যাদের 2002 এর লিস্টে নাম আছে কিন্তু 2025 এর লিস্টে যাদের নাম নেই সেই দিকটা আমরা শুধু দেখে নিচ্ছি। এছাড়াও তিনি বিভিন্ন ক্যাম্পে গিয়ে পরিদর্শন করলেন। ধন্যবাদ রাজীব। আপনাদের শোনাবো বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক তথা পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল, তিনি কি বলছেন। দিয়ে দিয়েছি, তারা সেখান থেকে লোড করছে, যা খবর আসছে এসে সেখান থেকে যেখানে অসুবিধা সেখানে তাদের সঙ্গে যোগাযোগ রাখছে। এইভাবেই আমরা চলেছি এবং আগামীকাল আমি কোচবিহারে আমার দায়িত্ব দিয়েছেন আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি সেখানে চলে যাব, সেখানে 7 দিন থাকবো। সেখানেরও বর্ডার এরিয়া, তারা অনেকেই আতঙ্কে আছে, রাজবংশী বিশেষ করে মাতুয়া সম্প্রদায় আরো যেসব আছে তাদের পাশে থেকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন কাউকে আমরা বাইরে চলে যেতে দেবো না। তারা থাকবে, তাদের পাশে থেকে তাদের যতটুকু সহযোগিতা করার আমরা করব।